একজন আছে, ডক্টর আবুল কালাম আজাদ বসর হওয়া সম্ভব না। ডক্টর আবুল কালাম আজাদ বসর অনেক বড় মাপের একজন ব্যক্তি, তার কণ্ঠ নকল করে আব্দুল কাইয়ুম মিয়াজি, দেখেছেন না? আবার বড় বড় কথাও বলে, একটা সার্টিফিকেট নাই। অনেক কারি আছে বাগান বানিয়ে, কিন্তু জোরে বলো না আমিন। যার বয়ান শুনে এক নয় দুই নয় কত শত শত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যার বয়ান শুনে ছোটবেলা থেকে আমরা অনুপ্রেরণা পেতাম, এটা সহ্য হয় নাই তাদের, দীর্ঘদিন বন্দী করে রেখেছে। ভাবলো যদি ছেড়ে দিই তাহলে আরো কঠিন অবস্থা হবে, পৃথিবী থেকে বের করে দিই। ওনারা ছিলেন মানুষ, ওনারা কন্ট্রাক্ট করেন নাই। সারা রাত সফর করে, সারাদিন সফর করে ওনারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামটাকে প্রচার করেছেন, প্রসার করেছেন। এখনো আছেন এরকম ওলামায়ে কেরাম। অথচ আজকে আমরা চিনি কাদেরকে? আমরা চিনি আজকাল গলা ব্যবসায়ী যারা আছে তাদেরকে, যারা কন্ট্রাক্ট করে তাদেরকে। কন্ট্রাক্ট তো করে, একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। কন্ট্রাক্ট তো করে, এই বিষয় নিয়ে আবার আলোচনা এসেছে। আবার যারা আলোচনা তুলেছে নিজে সচেতন হবে তো দূরের কথা, উল্টা তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে, নিজের এলাকায় নিয়ে হুমকি ধমকি দিচ্ছে। আরে যে সিংহ, সে সারা দেশের মধ্যে সিংহ। তিনি তো বলেছেন যে আমি সিংহর মতো সব জায়গায় যাব, তাদের এলাকায় গিয়ে বলে আসছে, আপনারা দেখেছেন। আর যারা এই গলা ব্যবসায়ী কণ্ঠ বিক্রি করে, এদের একজনও পরিপূর্ণ আলেম না। নাকি এই দিকের আছে কোন ফাজেল কামেল কমপ্লিট করা, নাকি আমাদের কওমি অঙ্গনের মধ্যে দাওরা হাদিসের কোন আছে সার্টিফিকেট। আর আমাদের কমিটিরা আজকে দেখে কি ভাইরাল 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 ছাড়া কিচ্ছু বোঝে না। তারা বোঝে ভাইরাল হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এগুলো হওয়া উচিত না বাবারা। যাদের কথা শুনে আমরা আমলের প্রতি ধাবিত হব, ইসলামটাকে সুন্দরভাবে মানতে পারবো, তাদের বয়ান শোনা জায়েজ। আমাদের মুস্তাকুন নবী সাহেব বলেছেন, যারা কন্ট্রাক্ট করে এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা জায়েজ নেই। আর আরো সুন্দর করে জবাব দিয়েছেন আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। উনি বলেছেন যারা কন্ট্রাক্ট করে তাদেরকে গলা কাটা বক্তা বলেছে। কেমন কন্ট্রাক্ট করে? আসরের পরে বয়ান করলে 20,000, মাগরিবের পরে করলে 50,000, এশারের পরে নিতে হলে 80,000 টাকা লাগবে। এই জন্য আজকে বাংলাদেশে মানুষ, এই যে আমাদের একটা কথার কথা বলি, আলহামদুলিল্লাহ নামটা মনে পড়লে সম্মানের সাথে নামটা মনে আসে, আমাদের লুৎফুর রহমান সাহেব। হ্যাঁ, চিনেন আপনারা? লুৎফুর রহমান সাহেবের বাড়িতে না ওই যে গোয়েন্দা পুলিশ এসেছিল তালাশ করার জন্য, কি পেয়েছে বলেন? কি পেয়েছে? উনি কিন্তু মাহফিল করে, যার কণ্ঠের মধ্যে কোনো সুর নাই, কিন্তু প্রতিটা কথা সন্ন্যাক করে লিখে রাখার মতো, ঠিক না? প্রতিটা কথা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আসলে আমাদের ওনার বাড়ি যেরকম দেখেছে গিয়ে জীর্ণ শীর্ণ অবস্থা, ব্যাংক তালাশ করেছে, কোনো টাকা পয়সা পায়নি। কওমি অঙ্গনের মধ্যে ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী, ওনার বাড়িতেও গিয়েছে, ওনার বাড়ির কোনো গেটটা পর্যন্ত নাই। ওনারা ছিলেন মানুষ, কোনো কন্ট্যাক্ট করতেন না। আচ্ছা বলুন তো, এই যে লুৎফুর রহমান সাহেব, উনি যদি এখন কন্ট্রাক্ট করো, ওনাকে কি 2 লক্ষ টাকা দিয়ে নিবে না? লোক আছে না? কিন্তু কি দাঁড়ালো? আজকে আমরা কোথায়? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন আমাদের। এখন আমাদের মাঝে আছেন তিনি শাইখ আহমদুল্লাহ সাহেব, আমাদের নোয়াখালীর রত্ন। কোন কন্ট্রাক্ট করে? আল্লাহ পাক কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিন সেই আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব।
বাঁচতে দিল না বামপন্থীরা, বিদায় করে দিয়েছে। কোরআনের পাখি যার কথা শুনে একটু সামনের দিকে মানুষ অগ্রসর হয়, এই যে আমাদের কয়েকদিন আগে তো মুক্তি পেলেন, আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ মুফতি আমির হামজা সাহেব। দেখেছেন কেমন মানুষ নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছে কোরআনের জন্য। এদের বয়ান শুনবেন। মুস্তাকুর নবী সাহেব বয়ান শুনবেন, আল্লামা হাসান জামিল সাহেব বয়ান শুনবেন, কোনো কন্ট্যাক্ট করার। আব্দুল বাসেদ খান সিরাজ সাহেব বয়ান শুনবেন। আমি বড় আশ্চর্য হয়েছি, কিছুদিন আগে আপনারা হয়তো ছিলেন, নাম বললে আপনারা চিনবেন, এই জন্য নামটা বলবো না। উনি একদিন ওনার গাড়িতে করে প্রোগ্রাম করে আসতেছিলাম, পথে আমাকে বলল যে ভাই কি বলবো, বড় আশ্চর্যের কথা, ঢাকা বনানীতে মানুষ দাওয়াত করেছে হাসান জামিল সাহেবকে এবং আব্দুর রহিম আল মাদানিকে, চিনেন তো? আব্দুর রহিম আল মাদানির কন্ট্রাক্ট হলো 70,000 টাকা ঢাকাতে, আর হাসান জামিল সাহেব ওনাকে দিয়েছে মাত্র 20,000 টাকা। কোথায় হাসান জামিল, কোথায় আব্দুর রহিম আল মাদানি? তো যার সাথে আমি কথাটা বলেছিলাম, যে বক্তা, উনি বললেন রাফি বিন মুনির সাহেব, আপনারা ছিলেন। উনি বলেছেন পরের বছর আমাকে চেয়েছে, আমি যখন এটা শুনলাম হাসান জামিল সাহেবকে 20,000 টাকা দিয়েছে আর আব্দুর রহিম আল মাদানিকে 70,000 টাকা। জিজ্ঞেস করলাম কেন? বললো আব্দুর রহিম আল মাদানি কন্ট্রাক্ট করেছে তাই। তো রাফি বিন মুনির পরে বললো তাহলে সামনে বছর আমাকে নিতে হলে 1 লাখ টাকা দিতে হবে। তারা রাজি হয়েছে। রাফি বিন মুনির ভাই বলেছে আমার লাগবে না। যেখানে আপনারা আসল হীরার টুকরো যারা আছে তাদেরকে কদর করতে পারেন না, এরকম জায়গায় মাহফিল করার আমার কোনো খাহিস না, ইচ্ছা নাই। আজকাল আমরা কোথায়? আজকে দেখলাম অনেকেই বলে আবার যে যার কথাটা আলোচনা হচ্ছিল উনি তো কন্ট্রাক্ট করেন, আবার বলেন কি যে বিকাশে মাহফিলের দিন সকালবেলা সব পেমেন্ট করতে হবে, নচেত আসা হবে না। চিন্তা করেছেন? ওনার ব্যাপারে কথা উঠছে, তো উনি ওনার ব্যাপারে বলে একজনে, ওনার পক্ষেরও তো কিছু আছে, ওনারা বলেন কি যে বুঝলাম ওনার মাহফিলে তো অনেক মানুষ হয়। তখন আমি সেখানে বলেছি গিয়াসউদ্দিন তাহিরের মাহফিলে কিন্তু কম মানুষ হয় না। হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহিরের মাহফিলে কি কম মানুষ হয়? মানুষ দেখতে যায়। যারা আজকে গলা ব্যবসা করে নিজের কণ্ঠ তো ওয়াজ করে না, শোয়েব আহমদ আশরাফি, সেই প্রাচীনকালের আমরা ক্যাসেটে শুনেছি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের কণ্ঠ নকল করে কিচ্ছা কাহিনী বলে, কোরআনের কোনো কথা বলে না, সমাজ সংস্করণের কোনো কথা বলে না। আরে এই যে নোয়াখালী কারি এসেছে সাইদুল ইসলাম আসাদ, কোরআন তেলাওয়াত যেদিন দেখেছি উনি কন্ট্যাক্ট করে, সেদিন থেকে আমি ওনার কোরআন তেলাওয়াত শুনি না। নোয়াখালীতে আসতে, পথে আসতে 2টা প্রোগ্রাম করে আসতে, এখানে প্রোগ্রাম করার পরে 25,000 দিয়েছে, আরো 5,000 স্টেজ থেকে নামে না, আমি সাক্ষী। এদের কাছ থেকে মানুষ কে পাবে? বয়ান শুনবেন মুস্তাকুর নবী সাহেবের, বয়ান শুনবেন নজরুল ইসলাম কাসিমি সাহেব, আমাদের এই যে জুবাইর আহমদ আনসারী সাহেব, এত দূরে দূরে প্রোগ্রাম করতেন, মানুষ 2-3 হাজার টাকা হাতে ধরাই দিত, কিচ্ছু বলতেন না। ইখলাস, আপনারা বয়ান শুনবেন, ইলম দেখে যার ভিতরে যোগ্যতা আছে তাকে আনবেন, যাকে তাকে আপনারা স্টেজের এই সম্মানিত জায়গায় স্থান দিবেন না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রধান মেহমান অনেক বড় মাপের আলেম,